প্রোটিন বানাতে অনেক ইচ্ছে করছিল। তাই রোজার আগের দিন রাতে প্রোটিনটা বানিয়ে রাখছি। রোজার হলে ঠান্ডা প্রোটিন খেতে অনেক ভালো লাগবে। তো আমি ১ লিটার দুধ নিয়েছি। এটা আমি জাল দিয়ে ঘন করে 1/2 লিটার করে ফেলছি। তারপর মোটামুটি চিনি দিয়েছি। আমি এত মিষ্টি খেতে পছন্দ করি না তার জন্য। তারপর আমি এখানে ৫ টা ডিম ইউজ করছি। এই যে ক্যারামেল করে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি প্রোটিনটা। আর রাইস কুকার অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এই তো প্রোটিনটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে বের করে নিচ্ছি মোল থেকে। দেন আমি ফ্রিজে রেখে দেবো। প্রোটিনটা মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দর হয়েছিল। তো এই তো রোজার দিন চলে আসছে। এখন ইফতারি বানাতে হবে প্রতিদিন। এই তো ইফতারি বানাতে ১ম ছোলাটা বানিয়ে রাখছি। আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়ো, হলুদ, মরিচ, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে হালকা একটু পানি দিয়েছি। পানি দেওয়ার প্রয়োজন নেই, তারপর আমি একটু দিয়েছি। তারপর আমি আবার উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিই। ওইটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর ধনিয়া পাতা বেশি করে দিয়ে তারপর নামিয়ে ফেলেছি। এখন বেগুনি ভাজবো। বেগুনের জন্য আমি বেসনটা আগে থেকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তাহলে বেগুনিটা ভালো ফুললে বেগুনি আর আলুর চপ। বেগুনি করার পর তারপর আমি এখানে পেঁয়াজও করে নিচ্ছি। তারপর আলুর চপটা করে নিচ্ছি। ওইদিন এত সমস্যায় পড়েছিলাম, ছিল না গ্যাস, তারপর ছিল না কারেন্ট। এখন আবার এই ডিম চপ ভেজে নিয়েছি। আর এখানে চিকেন শাসলিক বানাবো। কাঠের মতো সবকিছু সাজিয়ে নিয়েছি আমি, ভাবি আর আমার বড় ছেলে। তো এখানে সবগুলো বানিয়ে তারপর আমি এখানে প্যানে তেল দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। অনেক মজা হয়েছিল। আর ইফতারিতে এরকম আইটেম করলে বাচ্চারা অনেক পছন্দ করে খাই, মজা করে খাই। আর ডিম চপগুলো ভাজছি। এই তো চিকেন শাসলিকগুলো হয়ে গিয়েছে। তো আবার দিচ্ছি বাকিগুলো। হতে বেশি টাইম লাগে না। একটু পরপর উল্টে দিতে হয়, এটি হচ্ছে একটা ঝামেলা। এই তো ইফতার টাইম হয়ে যাচ্ছে, তো ভাবি এখানে সব কিছু মানে বেড়ে দিচ্ছে। তো ওইদিন আর মুড়ি মাখা খাইনি আমরা ১ম রোজার দিন। আর চিকেন শাসলিকগুলো নিয়ে যাচ্ছি। আর ১ম রোজাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ২ ছেলেই রেখেছিল। দেন আমি প্রোটিনটা বের করে নিয়ে নিচ্ছি। আমার প্রোটিনটা একটু ফেটে গিয়েছিল, ক্যারামেলটা একটু ফেটে গিয়েছিল। আমি যখন দুধটা ঢালছিলাম তখন ক্যারামেলটা একটু ফেটে গিয়েছিল, তার জন্য এমন হয়েছিল। কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল। বেশি মিষ্টি দেইনি। এই তো আমি খেয়ে নিচ্ছি বেগুনি আর চিকেন শাসলিক এখন খাবো। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস।